নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ পোলাও। নানা রং বেরঙের সবজি দিয়ে বানানো এই সুস্বাদু পোলাওটি আপনার বাড়ির ছোট বড় প্রতিটি সদস্যের ভীষণ পছন্দ হবে। প্রেসার কুকারে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু পোলাওটি বানানো যায়। এখানে 1.5 কাপ বাসমতি চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে চালগুলোও বেশ লম্বা হয়ে যাবে আর পোলাওটাও বেশ ঝরঝরে হবে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। আছে আধা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 5-6টা গোটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, 1টা কালো এলাচ ও 2টো জয়িত্রী। এখানে কিছু সবজি নিয়েছি। আছে আধা বাটি ব্রোকলি, কিছু সুইট কর্ন আর 1 মুঠো মটরশুঁটি, 1 মুঠো ক্যাপসিকাম, 1 মুঠো গাজর আর 1 মুঠো ফুলকপি নিয়েছি। একটা বড় সাইজের আলু এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আছে আধা চামচ কাজু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2খানা কাঁচা পাকা লঙ্কা, একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি, আর আছে আধা চামচ গ্রেট করা আদা আর আধা চামচ গ্রেট করা রসুন। 2খানা শুকনো লঙ্কাও রয়েছে। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। রান্নাটি করব প্রেসার কুকারে। ঘিটা গলে গেলে এতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জয়িত্রী, কালো এলাচ সহ সমস্ত গোটা গরম মশলা কিছুটা সময় ভেজে নেব। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম কেটে রাখা গাজর ও ফুলকপি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে সবজিগুলো কিছুটা সময় ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আধা বাটি কাজু। কাজুটাকেও হাই হিটে কিছুটা সময় ভেজে নেব। ভাজতে ভাজতে কাজুগুলো সামান্য লালচে হয়ে এলে এতে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকেও হাই হিটে কিছুটা সময় ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম আধা চামচ গ্রেট করা আদা ও রসুন। আলুগুলোকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। সবজিগুলোকে হাই হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে সবজির কালারটা সুন্দর থাকবে। এরপরে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়নে অ্যাড করলে লঙ্কাগুলো পুড়ে কালো হয়ে যেত, সেজন্য এ সময় অ্যাড করে দিলাম। একটা কাঁচা লঙ্কা অ্যাড করে সমস্ত সবজি হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নেব। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা ব্রকলি। ব্রকলিটা নরম সবজি হওয়াতে শেষের দিকেই এটা অ্যাড করতে হলো। কুচনো ক্যাপসিকামগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নেব। এরপরে অ্যাড করে দেব ফ্রোজেন মটরশুঁটি ও সুইট কর্ন। ফ্রেশ মটরশুঁটি হলে রান্নার শুরুতেই অ্যাড করতে হতো। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে সমস্ত সবজি কিছুটা সময় ভেজে নেব। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দিলাম। সমস্ত চাল অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে চালগুলোকেও সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি সময় ভাজবার প্রয়োজন নেই, এতে চালগুলো ভেঙে যেতে পারে। মিনিট 2-1 মতো ভেজে নিলেই যথেষ্ট। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। সবজি ভাজার সময়ও নুন অ্যাড করেছি, সেজন্য নুনটা একটু সাবধানে বুঝে অ্যাড করতে হবে। এরপরে অ্যাড করে দিলাম গরম জল। এখানে যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল অ্যাড করতে হবে। এই 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে চালগুলোকে এভাবে একটু তুলে দিতে হবে। এতে নিচের দিকের ভাতগুলো গরমে ওভারকুক হয়ে যাবে না। হাই ফ্লেমে 1 সিটি এবং যে কাপ বা বাটি মেপে চাল নেওয়া হবে সেই কাপ বা বাটির 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল অ্যাড করতে হবে। এভাবে বানালে পোলাও একদম পারফেক্ট তৈরি হবে। তৈরি হয়ে গেল সুপার টেস্টি ভেজ পোলাও। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।